আপনি কি হ্যাঁ ভোট দিয়েছেন নাকি না ভোট দিয়েছেন? আমি হ্যাঁ ভোট দিয়েছি। আপনি কি বুঝে শুনে দিয়েছেন নাকি যেহেতু হ্যাঁ ভোটের জোয়ার আছে সেজন্য আপনি দিয়েছেন? আমি মনে করি না যে হ্যাঁ ভোট দেওয়াটা বোঝাটা এতটা কমপ্লিকেটেড। আমাদের রাজনীতিবিদদের যদি মাথার ভিতরে সংস্কার না হয় এটা কোনোভাবেই সম্ভব না। গণভোটে কি আপনি আপনি কি হ্যাঁ ভোট দিয়েছেন নাকি না ভোট দিয়েছেন? এটা যদিও ব্যক্তিগত প্রশ্ন, বাট আমি হ্যাঁ ভোট দিয়েছি। ওকে। হ্যাঁ, আপনি কি বুঝে শুনে দিয়েছেন নাকি যেহেতু হ্যাঁ ভোটের জোয়ার আছে একটা প্রত্যক্ষ ক্যাম্পেইন চলছে, সরকারও ক্যাম্পেইন করছে সেজন্য আপনি দিয়েছেন? না আমি বুঝে শুনেই দিয়েছি এবং আমি মনে করি না যে হ্যাঁ ভোট দেওয়াটা বোঝাটা এতটা কমপ্লিকেটেড। কারণ বিভিন্ন জায়গা থেকে একটা মানে ফেসবুকে প্রফেসর ইউনূসের যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে একটা ফটো কার্ড যেটা চতুর্দিকে ভাইরাল অবস্থায় আছে, ওটার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে হ্যাঁ ভোট দিলে কি হবে। প্রথম হচ্ছে আহ, সবচেয়ে বড় কন্ট্রোভার্সি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার এটা থাকবে, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। তারপরে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই কোনো ইয়াকে ক্ষমা করতে, অপরাধীকে ক্ষমা করতে পারবে না। একজন প্রধানমন্ত্রী বা 10 বছরের বেশি থাকতে পারবে না। মৌলিক যে জিনিসগুলো হচ্ছে আমাদের ধীরে ধীরে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, উচ্চ কক্ষ তৈরি হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে উচ্চ কক্ষর প্রয়োজন বাংলাদেশে দেখি না, বাট কথা হচ্ছে যে বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর মধ্যে আমরা সংস্কার যেটা আছে সেটা আমি এটার পক্ষে। আমার কাছে তেমন কমপ্লিকেটেড মনে হয় নাই, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে এই সংস্কার আমরা যতই করি আমাদের রাজনীতিবিদদের যদি মাথার ভিতরে সংস্কার না হয় এটা কোনোভাবেই সম্ভব না। আমরা জানি যে ভারতের গণতন্ত্রটা আমাদের গণতন্ত্র থেকে আরেকটু স্ট্রং। সেখানে মনে করেন যে 1971 সালের আগে বা পরে ওই টাইমে যখন ইন্দিরা গান্ধীর একটা ক্যাম্পেইনের মধ্যে, তার নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে আমরা যেটাকে ভারতীয় র যেটা বলি, তার প্রধান ছিলেন হচ্ছে আর.এন. কাও। উনি এই আর.এন. কাও আহ, কি বলে ইন্দিরা গান্ধীর পক্ষে বিভিন্ন কার্যক্রম করেছিলেন, যেটা হচ্ছে ইন ডিসগাইজ, দেখা যায় না। মানে অনগ্রাউন্ডেড কনস্টিটিউশন এটা সাপোর্ট করে না, কিন্তু করেছে, তার এগেনস্টে কমপ্লেন হয়েছে, এটা নিয়ে লেখালেখি হয়েছে ওই সময়। আমি বলতে চাচ্ছি যে একটা স্ট্রং ডেমোক্রেসিতেও অনেক সময়, আর আমরা তো ওয়াটারগেট কেলেঙ্কারির কথা জানি আমেরিকার, মানে ওর কথা হচ্ছে রাজনীতিবিদরা যদি চায় তাহলে ইচ্ছা করলেই তাদের এই গভর্নমেন্ট অ্যাপারেটাস গুলাকে এগুলা ইউজ করতে পারে। সো আমি অনেকগুলো আমি নতুন আমি কয়েকটা ক্যাম্পেইনে যাব, যেমন মনে করেন যে ডিজিএফআই, এনএসআই, এই দুইটা গোয়েন্দা সংস্থা আমি রিকমেন্ড করব যে এটার যদি সংস্কার হয় এখানে রিটায়ার্ড অফিসারকে আইন শৃঙ্খলা বাহিনী বা মিলিটারি থেকে দেওয়ার জন্য। যেমন আর.এন. কাও যে রয়ের প্রধান ছিলেন প্রথম, উনি কিন্তু মিলিটারির না, উনি ছিলেন হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ব্রিটিশ আমলে পুলিশ ডিপার্টমেন্টে ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর পার্ট ছিল। সো এরকম করে যদি সরকারি অফিসার মানে সার্ভিং অফিসার হয়, দেখা যাবে যে সেনাপ্রধানের একটা কন্ট্রোল থাকবে, যেটা বর্তমানে আছে। সো আমি বুঝে শুনেই এবং আমি মনে করি যে এই সংস্কারটা আমাদেরকে আনতে হবে রাজনীতিবিদদের ভিতর থেকে। রাজনীতিবিদদের মধ্যে যদি এই সংস্কার না আসে তাহলে আমরা যত সংস্কার করি, কারণ তারা ডেমোক্রেসি একটা ফুল প্রুফ না। পৃথিবীতে এখনো এটার বিভিন্ন মডেল, বিভিন্ন দেশে, এক দেশে এই ধরনের মডেল কাজ করতেছে, আরেক দেশে আরেক ধরনের মডেল কাজ করতেছে। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে কোন মডেলটা কাজ করবে এখনো আমরা মানে বুঝে উঠতে পারতেছি না। সো এরকম একটা সিচুয়েশনে আমার মনে করি যে রাজনীতিবিদদের সংস্কারটা করতে হবে। আর আমাদের যেটা জনগণ হিসাবে বা আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আমি মনে করি যে জবাবদিহিতার প্রধান হিসেবে আমাদেরকে প্রথমেই এনশিওর করতে হবে যে 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন হয়। জি। এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে অ্যাটলিস্ট 5 বছর পরে আমরা বড় দুইটে মানে আওয়ামী লীগ এখন নাই, বাট তাদেরকে আমরা দেখেছি যে তারা শেষের দিকে যেটা করে ম্যানিপুলেট করার চেষ্টা করে নেক্সট নির্বাচনটা। সো এই মাইন্ডসেটটা আমাদেরকে আমি মনে করি এখানে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আহ গণতন্ত্রে যদিও সেনাবাহিনীর ব্যক্তিগত কোনো ভূমিকা থাকার কথা না দল হিসেবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে 5 বছর পর পরে একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে 5 বছর পর পরে একটা সহি নির্বাচন হবে। এটা যদি আমরা এনশিওর করতে পারি, আমরা বাকি সবকিছু আমি মনে করি যে মানে রাজনৈতিক দলগুলোর অনেক অবৈধ কাজকর্ম এমনি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।